আজকে দেখবো ফিজিওগ্রাফি অফ সাউথ ইন্ডিয়া। হ্যাঁ, আজকে দেখবো ফিজিওগ্রাফি অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারত। হ্যাঁ, তাহলে দক্ষিণ ভারত আমরা সবাই জানি যে মালভূমি নিয়েই গঠিত। এই মালভূমি কাকে বলে? মালভূমি কাকে বলবো? মানে আমাদের যে দক্ষিণ ভারত আছে না, এই দক্ষিণ ভারতের পুরাটাই মালভূমি। ঠিক আছে তো? তো আমরা মালভূমি সম্পর্কে আগে জানি। মালভূমি কাকে বলে? মালভূমি কাকে বলবো? মালভূমি হচ্ছে হলো, ধরো এটা যদি সমুদ্র হয়, সমুদ্র পৃষ্ঠ থেকে 600 থেকে 800 মিটার উচ্চতা বিশিষ্ট তরঙ্গায়িত ভূমিকে বলা হয় কি? মালভূমি। বুঝলেন তো? মালভূমি দেখতে কেমন হয়? মালভূমির উপরিভাগটা সমতল হয়, অনেকটা টেবিলের সারফেসের মতন হয়, তার জন্য এইগুলোকে বলা হয় টেবিল ল্যান্ড। বোঝা গেল তো? মালভূমি অনেকভাবে গঠন হইতে পারে। একটা নদীর ক্ষয়কার্যের জন্য, নদীর ক্ষয়কার্যের জন্য উচ্চভূমিগুলো যদি বিচ্ছিন্ন হয়ে যে মালভূমি গঠন করবে, সেটাকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। তাহলে কি বললাম? ব্যবচ্ছিন্ন মালভূমি। বুঝতে পারলা তো? পরীক্ষায় যদি আসে ব্যবচ্ছিন্ন মালভূমি কিসের জন্য হয়? নদীর ক্ষয়কার্যের জন্য উচ্চভূমি আলাদা হয়ে যে মালভূমি গঠন করে তাকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। যদি পরীক্ষায় আসে ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও, ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হচ্ছে হলো ছোট নাগপুরের মালভূমি। ছোট নাগপুরের মালভূমি। আরেকটা যেমন বুন্দেলখণ্ডের মালভূমি, বুন্দেলখণ্ডের মালভূমি। তাহলে মালভূমির গড় উচ্চতা যদি আসে তাহলে কত বলবো? 600 থেকে 800 মিটার। তাই তো? ব্যবচ্ছিন্ন মালভূমি কিসের জন্য তৈরি হয়? নদীর ক্ষয়কার্যের জন্য তৈরি হয়। উদাহরণ কি? ছোট নাগপুরের মালভূমি, বুন্দেলখণ্ডের মালভূমি। এগুলো হচ্ছিল ব্যবচ্ছিন্ন মালভূমি। আরেকটা মালভূমি কি? পর্বত বেষ্টিত মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি। এই পর্বত বেষ্টিত মালভূমি কি? পর্বত বেষ্টিত মালভূমি কোথায় আছে ভারতের? কোন দিকটাতে? কোন? তিব্বত। ওটা একটা তিব্বতেরই পার্ট। তার মানে ওটা কি বলবো? তিব্বতের মালভূমি। তিব্বতের মালভূমি। আরেকটা ভাবে হয় কি? লাভা দ্বারা সৃষ্ট মালভূমি। লাভা দ্বারা সৃষ্ট, অগ্নুৎপাতের ফলে তৈরি হয়। এই লাভা দ্বারা সৃষ্ট মালভূমি কি? দাক্ষিণাত্যের মালভূমি, আমাদের দক্ষিণ ভারত। ওটাকে কি বলা হয়? ডেকান ট্র্যাপও বলা হয়। ডেকান ট্র্যাপ। বোঝা গেল তো? দাক্ষিণাত্য মালভূমি হচ্ছিল কি ধরনের মালভূমি? লাভা দ্বারা সৃষ্ট মালভূমি। এই দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান ট্র্যাপ ভারতের বৃহত্তম মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমি ভারতের বৃহত্তম মালভূমি। যদি বলে পৃথিবীর বৃহত্তম মালভূমি কি? বলবা তিব্বতের মালভূমি। পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বতের মালভূমি। কিন্তু যদি বলে উচ্চতম মালভূমি, বলবা পামিরের মালভূমি। এই পামিরের মালভূমিকে বলা হয় ছাদ, পৃথিবীর ছাদ। বোঝা গেল তো? তাহলে মালভূমি সম্পর্কে কোনো অসুবিধা? এই আমরা দক্ষিণ ভারতের মালভূমি মানে ডেকান ট্র্যাপ সম্পর্কে বুঝবো। হ্যাঁ, এই দাক্ষিণাত্যের মালভূমি, দক্ষিণ পার্ট, দক্ষিণ ভারত আমরা দুইটা ভাবে পড়ব। দুইটা ভাবে কি? একটা হচ্ছে হলো একটা পড়ব মূল মালভূমি, মেইন প্ল্যাটু, মূল মালভূমি। এই মূল মালভূমির মধ্যে কে কে পড়ে? ভারতের যে মালভূমিগুলো আছে, এই মূল মালভূমির মধ্যে কি কি দেখবো আমরা? দাক্ষিণাত্যের মালভূমি বলবো, দাক্ষিণাত্যের মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি পড়ব, মালওয়া মালভূমি পড়ব, মালওয়া মালভূমি পড়ব, ছোট নাগপুরের মালভূমি পড়ব, ছোট নাগপুরের মালভূমি পড়ব। আর কি পড়ব? দণ্ডকারণ্যের মালভূমি পড়ব, দণ্ডকারণ্যের মালভূমি পড়ব। দাক্ষিণাত্যের মালভূমি, মালওয়া মালভূমি, ছোট নাগপুরের মালভূমি, হ্যাঁ, দণ্ডকারণ্যের মালভূমি। এইগুলোর লোকেশন কি কি আমি আস্তে আস্তে দেখাই দেব। বোঝা গেল তো? এটা হচ্ছিল মেইন প্ল্যাটু। আরেকটা পার্ট কি? দক্ষিণ ভারতের কিছু পর্বত হয়। দক্ষিণ ভারতের পর্বত। এই দক্ষিণ ভারতের পর্বতের মধ্যে কি কি দেখবো? সবার প্রথম আরাবল্লী,
আরাবল্লী, আরাবল্লীর পরে কি দেখবো বিন্ধ্যাচল, বিন্ধ্যাচল, বিন্ধ্যাচলের পরে কি দেখবো সাতপুরা, সাতপুরা, তারপরে কি পশ্চিমঘাট, পশ্চিমঘাট, তারপরে কি পূর্বঘাট। দেখো আমি তোমাদেরকে নদ নদী পড়াই দিয়েছি, হিমালয়ান রিভার সিস্টেমটা হয়ে গেছে, পর্বত দেখাই দিয়েছিলাম, সমতলও দেখাই দিয়েছিলাম। আমি মেইনলি আজকে পড়াইতাম হচ্ছিল মালভূমিটা, প্ল্যাটু সম্পর্কে, কিন্তু তোমরা এর আগের দিন যে বললা যে এটা নাকি কোনোদিন আমি দেখাইনি, পুরোটা তো আরো কয়েক বলে পড়াইনি, তার জন্য আমি বাধ্য হলাম আবার নতুন করে পড়াইতে। সময় নষ্ট করলাম, পেজ নষ্ট করলাম, কালি নষ্ট করলাম, লসে লস। তো আজকে আমরা শুরু করব এই দক্ষিণ ভারতের পর্বতটা নিয়ে শুরু করবো, এটা শেষ করবো, তারপর আমি প্ল্যাটু দেখাবো। দক্ষিণ ভারতের পর্বত, হ্যাঁ মোটামুটি একটা আইডিয়া দিলাম বোঝানোর জন্য। হ্যাঁ আচ্ছা, দক্ষিণ ভারতের পর্বতের মধ্যে সবার প্রথমে যেটা দেখবো সেটা কি আরাবল্লী পর্বত। হ্যাঁ আরাবল্লী পর্বত। যদি বলে পৃথিবীর সব থেকে ওল্ডেস্ট ভঙ্গিল পর্বত কি? আরাবল্লী পর্বত। সব থেকে প্রাচীনতম পর্বত কি? আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বত, ভঙ্গিল পর্বত। হ্যাঁ যদি বলে নতুন ভঙ্গিল পর্বত কি? হিমালয়। হ্যাঁ আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, মনে রাখবা যে দক্ষিণ ভারতের যে আমাদের যে দক্ষিণ ভারতটা না, এটা গান্ডোয়ানা ল্যান্ডের অংশ। পাঞ্জিয়া প্যান্থালাসা যখন পড়াইছিলাম তখন বলে দিয়েছিলাম। হ্যাঁ তো এই গান্ডোয়ানা ল্যান্ডের অংশ, তার মানে দক্ষিণ ভারতের যে সাউদার্ন পার্টটা সেটা ওল্ডেস্ট, তার মানে সব থেকে প্রাচীন ভঙ্গিল পর্বতমালা আরাবল্লী পর্বত। এই আরাবল্লী পর্বতের বিস্তার সম্পর্কে বলি। আরাবল্লী পর্বতের বিস্তার কোনটা? গুজরাট, রাজস্থান থেকে হরিয়ানা হয়ে দিল্লি পর্যন্ত। কয়টা স্টেট মনে রাখতে বললাম আরাবল্লী পর্বতের জন্য? গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লি। মনে থাকবে তো, 4টা স্টেট। সব থেকে বেশি আরাবল্লী পর্বত কোথায়? রাজস্থানে। আর সব থেকে কম দিল্লি। এই দিল্লিতে যেই অংশটা আরাবল্লী পর্বতের আছে সেই অংশটাকে বলা হয় দিল্লি রিজ। কি বললাম? দিল্লি রিজ নামে পরিচিত আরাবল্লীর অংশ। কোথায়? দিল্লিতে। হ্যাঁ এই আরাবল্লীর যে পাহাড়টা দিল্লিতে অবস্থিত সেটাকে বলা হয় রায়সিনা হিল। কি বলা হয়? রায়সিনা হিল। এই রায়সিনা হিলে ভারতের রাষ্ট্রপতি ভবন অবস্থিত। রাষ্ট্রপতি ভবন কোথায় অবস্থিত? রায়সিনা হিল, রাষ্ট্রপতি ভবন। যদি বলে লুটিয়ান্স দিল্লি কোথায়? এই রায়সিনা পর্বতে। মনে থাকবে তো? তাহলে দিল্লিতে আরাবল্লীর কোন পাহাড় অবস্থিত? রায়সিনা পাহাড়। যত মন্ত্রণালয় আছে ম্যাক্সিমাম মন্ত্রণালয় আমাদের এই রায়সিনা পাহাড়ে অবস্থিত। হলো এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর। সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর। এর উচ্চতা 1722 মিটার। 1722 মিটার। আরাবল্লী পর্বতে রাজস্থানের শৈল শহর, কোন শৈল শহর অবস্থিত বলতো? মাউন্ট আবু। মাউন্ট আবু। এছাড়াও জৈনদের প্রসিদ্ধ টেম্পল, কোন টেম্পল অবস্থিত? দিলওয়ারা টেম্পল। দিলওয়ারা টেম্পল, দিলওয়ারা টেম্পল অবস্থিত। আচ্ছা নিরুপম বলতো আরাবল্লীর বিস্তার কোন কোন স্টেট? গুজরাট, রাজস্থান, হরিয়ানাটাকে বলে দিল। তাহলে কি কি স্টেট বললাম? গুজরাট, রাজস্থান, হরিয়ানা, দিল্লি। দিল্লিতে আরাবল্লীর কোন পাহাড় অবস্থিত? এর সর্বোচ্চ শৃঙ্গ কি? গুরু শিখর। উচ্চতা কত? 1722 মিটার। পৃথিবীর প্রাচীন ভঙ্গিল পর্বতমালা আরাবল্লী। দিলওয়ারা টেম্পল কোথায় কোথায় অবস্থিত? রাজস্থান। কোন পাহাড়? আরাবল্লী। বোঝা গেল? তো এইটুকু মনে রাখবে তো। কয়েকটা পাস সম্পর্কে বলে দিই। পাস বোঝো তো? পাস, পাহাড় কাইটে এই বাড়ির থেকে ওই বাড়িতে যাওয়ার যে গলিটা বানায় সেটাই হচ্ছিল কি? পাস। হ্যাঁ এই রাজস্থানে 2টা পাস খুব ইম্পর্টেন্ট। পিপলি ঘাট,
পিপলিঘাট পাস, পিপলিঘাট পাস, এই পিপলিঘাট পাস রাজস্থানকে দুইটা ভাগে ভাগ করছে। আরেকটা হচ্ছে গোরামঘাট পাস, আরেকটা কি গোরামঘাট পাস। এই গোরামঘাট পাস মালওয়ারকে মেবারের সঙ্গে যুক্ত করছে। এই দুইটা পাস মনে রাখো। কি কি পাস বললাম? গোরামঘাট পাস এবং পিপলিঘাট পাস। পরীক্ষা যদি আসে পিপলিঘাট কোন স্টেট? রাজস্থান। গোরামঘাট রাজস্থানকে দুইটা খণ্ডে বিভক্ত করছে কোন পাস? পিপলিঘাট। আর গোরামঘাট কোন কোন টাউনকে যুক্ত করছে? মালওয়া এবং মেবার। তাহলে আরাবল্লী এইখানেই শেষ। আরেকবার রিভিশন দিব। মালভূমির গড় উচ্চতা বলবো 600 থেকে, আচ্ছা মালভূমির টপ ফ্লোর কিরকম? সমতল। এর জন্য এর আরেক নাম কি? টেবিল ল্যান্ড। পৃথিবীর সব থেকে বড় মালভূমি তিব্বতের মালভূমি। আর সব থেকে উচ্চতম মালভূমি পৃথিবীর ছাদ কাকে বলা হয়? ভারতের বৃহত্তম মালভূমি ডেকান ট্র্যাপ। ভারতের কি? ডেকান ট্র্যাপ। তিব্বত ভারতে নেই, নিয়ে নিছে। বোঝা গেল তো? তাহলে ডেকান ট্র্যাপ হচ্ছে, আচ্ছা ডেকান ট্র্যাপ, আচ্ছা মেইন মালভূমি কি কি বললাম? কি কি বলছিলাম? যেটা চেনো, ছোট নাগপুরের মালভূমি, মালওয়া মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, দান্ডকারণ্যের মালভূমি, বুন্দেলখণ্ডের মালভূমি। ক্লিয়ার তো? আচ্ছা, তারপরে যখন বললাম যে দক্ষিণ ভারতের পর্বতগুলোর মধ্যে সবার প্রথম কোন পর্বত পড়তেছি? আরাবল্লী। কোন কোন স্টেট? হরিয়ানা। আরাবল্লীর অংশটা দিল্লিতে কি নামে পরিচিত? রাইসিনা হিল। ওখানে কি অবস্থিত? রাষ্ট্রপতি ভবন। অনেক মন্ত্রণালয়। লুটিয়ান্স দিল্লি বলে। লুটিয়ান্সের যে দিল্লির যে লুটিয়ান পার্টটা, লুটিয়ান বেকার চেনো কি? পার্লামেন্ট নির্মাণ করছিল, পুরাতন পার্লামেন্ট, লুটিয়ান বেকার। হ্যাঁ, ওই লুটিয়ান দিল্লিটা ওই রাইসিনা হিলেই অবস্থিত। মনে থাকবে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই আরাবল্লী পর্বতের পশ্চিমাংশ থর ডেজার্ট অবস্থিত, থর মরুভূমি। এর কারণ আছে, কেননা এখান থেকে যখন মনসুন যায় এই দিক দিয়ে যখন প্রবাহিত, কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয় না। আবার এই দিক থেকে যখন মনসুন যায় এইখানে কোথায়? আরাবল্লীতে বাধাপ্রাপ্ত হয়। তাহলে এই জায়গাটাকে কি জায়গা বলবো? হ্যাঁ, বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে বৃষ্টির ছায়া অঞ্চলে কোন মরুভূমি অবস্থিত? থর মরুভূমি। বোঝা গেল তো? তা আরাবল্লী পর্বতে আর কিছু নাই। ঠিক আছে, এবার আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলছিলাম? গুরু শিখর। মাউন্ট আবু কোথায় অবস্থিত? রাজস্থান। আর পাস, গোরামঘাট পাস মালওয়ার মেবারকে যুক্ত করছে। আর আরেকটা কি বলছিলাম? পিপলিঘাট রাজস্থানকে দুইটা টুকরা করছে। এটা বললাম কোন পর্বত সম্পর্কে? আরাবল্লী পর্বত সম্পর্কে। এরপরে কি দেখব? আরাবল্লী পর্বতের পরে কি বলছি? বিন্ধ্যাচল পর্বত। হয়তো এই বিন্ধ্যাচল পর্বত আগে বিস্তারটা বলে নি, তাহলে বুঝতে সুবিধা হবে। বিন্ধ্যাচল পর্বতের বিস্তার কি কি? বিন্ধ্যাচল পর্বতের বিস্তার গুজরাট থেকে মধ্যপ্রদেশ, অ্যাকচুয়ালি আমি ভুল করতেছি, এরকম হবে গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের দক্ষিণ ভাগ থেকে বিহার পর্যন্ত বিস্তৃত। বিহারে খুব অল্প, সামান্য। আবার বলি, কোন কোন জায়গায়? গুজরাট, দেখো গুজরাটের পরে ওখানে ম্যাপ আছে, দেখতে পারো। গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের দক্ষিণ ভাগ, তারপরে হয়ে গেল বিহার পর্যন্ত বিন্ধ্যাচল পর্বত বিস্তৃত। বোঝা গেল তো? এই বিন্ধ্যাচল পর্বত ভারতকে দুইটা ভাগে বিভক্ত করছে, উত্তর ভারত এবং দক্ষিণ ভারত। যদি বলে ভারত কোন পর্বত দ্বারা বিভক্ত? উত্তর দক্ষিণে বিন্ধ্যাচল পর্বত দ্বারা। দেখো, বিন্ধ্যাচল পর্বতের উত্তর দিকে কোন নদী প্রবাহিত হয়েছে বলো দেখি? গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। আর দক্ষিণ দিকে কোন নদী প্রবাহিত হয়েছে? নর্মদা নদী প্রবাহিত হয়েছে। তাই আমরা কি বলতে পারি? ভারতের জলভাগ কোন পর্বত দ্বারা বিভক্ত হয়েছে? বিন্ধ্যাচল পর্বত দ্বারা। বোঝা গেল তো? এই বিন্ধ্যাচল পর্বতের বিস্তারটা মনে আছে তো? কোন কোন স্টেট বলছি একটু মনে করে বলো তো? গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশে অল্প একটু দক্ষিণ দিকটা। হ্যাঁ, ওর পাটা দেখো কত লম্বা, দেখছো? হ্যাঁ,
তাহলে তারপর কত দূর পর্যন্ত বিস্তৃত? বিহার পর্যন্ত বিস্তৃত। এইটুকু বোঝা গেল। হ্যাঁ, বিন্ধ্যাচল পর্বতের বিস্তারটা লিখে দিই। কি বললাম? গুজরাট, তারপরে কি মধ্যপ্রদেশ, তারপরে কি ছত্তিশগড়, তারপরে কি উত্তরপ্রদেশ, তারপরে কি বিহার। বোঝা গেল তো? ভারতকে দুইটা খণ্ডে বিভক্ত করছে, উত্তর দক্ষিণে জলভাগ বিভক্ত করছে। এই বিন্ধ্যাচল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কে বলতে পারবে? পড়াইছিলাম আমি। বিন্ধ্যাচল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি বলো দেখি? সদ্ভাবনা বা গুডউইল। বিন্ধ্যাচল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সদ্ভাবনা বা। এই বিন্ধ্যাচল পর্বত একটা স্তূপ পর্বত। বিন্ধ্যাচল পর্বত একটা স্তূপ পর্বত। আচ্ছা, স্তূপ পর্বত কিভাবে তৈরি হয়? দেখো, যদি এটা একটা ভূখণ্ড হয়ে থাকে, যদি এই দিক থেকে প্রেসার পায়, তাহলে যেই পর্বতটা তৈরি হবে সেটা হবে ভঙ্গিল পর্বত। ঠিক আছে তো? কিন্তু এই বিন্ধ্যাচল পর্বতের যে ভূখণ্ডটা ছিল, তলে ছিল ম্যাগমা, এই জন্য এটা দুই পাশে এরকম ভাবে প্রেসার দিচ্ছে। এর জন্য এইখানে এই দুই পাশে প্রেসার দেওয়াতে কি হয়েছে? এই দুই পাশের ভূভাগটা এরকম হয়ে মাঝখানে চেপে গেছে তো। এইটা হয়ে গেছে বিন্ধ্যাচল, এইটা হয়ে গেছে সাতপুরা, আর মাঝখানে একটা রিফট ভ্যালি। এই দিক দিয়ে কি প্রবাহিত হয়েছে? নর্মদা। বোঝা গেল তো? তাহলে স্তূপ পর্বত বুঝতে পারলা তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে বিন্ধ্যাচল কি ধরনের একটা পর্বত? বিন্ধ্যাচল একটা স্তূপ পর্বত। এই বিন্ধ্যাচল এবং সাতপুরার মাঝখান দিয়ে যে নদী প্রবাহিত হয় সেটা কোন নদী? নর্মদা নদী। এই বিন্ধ্যাচল পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত। তাহলে কোন পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত? বিন্ধ্যাচল পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত। বুঝা গেল তো? বিন্ধ্যাচল পর্বতে আর কিছু নেই। খালি মনে রাখবা বিন্ধ্যাচল পর্বতের বিস্তার। ওরা কিন্তু জিজ্ঞাসা করবে কোন স্টেট, নিম্নলিখিত কোন স্টেটের মধ্যে দিয়ে বিন্ধ্যাচল পর্বত যায় না। তুমি বিন্ধ্যাচল পর্বতের স্টেট কি মনে রাখবা? গুজরাট থেকে শুরু হয়েছে। গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, বিহার, বাস শেষ। বিন্ধ্যাচল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সদ্ভাবনা। পূর্বাংশ কি নামে পরিচিত? কাইমুর। বিন্ধ্যাচলের উপরে কোন নদী? নিচে নর্মদা। বোঝা গেল তো? এবার বিন্ধ্যাচলের পরে কোন? বিন্ধ্যাচলের পরের পর্বতের নাম সাতপুরা। বিন্ধ্যাচলের পরের পর্বতের নাম কি? আচ্ছা, বিন্ধ্যাচল কি ধরনের পর্বত বলছিলাম? স্তূপ পর্বত। ঠিক একইভাবে সাতপুরাও একটা কি পর্বত? স্তূপ পর্বত। বোঝা গেল তো? স্তূপ পর্বত। এই বিন্ধ্যাচল এবং সাতপুরার মাঝখান দিয়ে কোন নদী চলছিল? নর্মদা। এবং সাতপুরার নিচে হবে তাপ্তি নদী সাতপুরা এবং অজন্তার মাঝখান দিয়ে প্রবাহিত হয়। সাতপুরার বিস্তার সম্পর্কে বলি। সাতপুরার বিস্তার হচ্ছিল গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ হয়ে ছত্তিশগড়। আচ্ছা, এই সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, এইটা যদি বিন্ধ্যাচল হয়, এইটা কোন নদী? এইটা কোন নদী? এইটা তাহলে কোন পাহাড়? সাতপুরা। তার মানে এই মাঝখানেরটাকে কি ভ্যালি বলবো? রিফট ভ্যালি। পাহাড় কাইটে যে নদী চলে ওইটাই হচ্ছে রিফট ভ্যালি। বুঝলে তো? তারপরে আরেকটা নদী, এটা কি নদী বলবো? তাপ্তি। এইটা কি নদী বলবো? কি পাহাড় বলবো? অজন্তা। যদি বলে নর্মদা নদী কোন কোন পাহাড়ের মাঝখান দিয়ে প্রবাহিত হয়? বিন্ধ্যাচল এবং সাতপুরা। বিন্ধ্যাচলের বিস্তার, সাতপুরার বিস্তার বলে দিছি। যদি বলে তাপ্তি নদী কোন কোন পাহাড়ের মাঝখান দিয়ে চলে? সাতপুরা এবং অজন্তা। অজন্তার ব্যাপারে একটা ভালো জিনিস বলে দিই, এই অজন্তা শুধুমাত্র মহারাষ্ট্রেই অবস্থিত, অন্য স্টেটে নাই। অজন্তা শুধুমাত্র মহারাষ্ট্রেই অবস্থিত। তাহলে সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ কি বললাম? ধূপগড়। সাতপুরা একটা কি ধরনের শৃঙ্গ, কি ধরনের পাহাড়? স্তূপ পর্বত। দেখো, মধ্যপ্রদেশে অবস্থিত একটা হিল টাউন। মধ্যপ্রদেশের হিল টাউন কি? পাঁচমারি। যদি বলে এই পাঁচমারি কোন পাহাড়ে অবস্থিত? বলবা সাতপুরা পাহাড়ে অবস্থিত।
সাতপুরা 7টা পাহাড় নিয়ে তৈরি। হ্যাঁ, তার মধ্যে কয়েকটা পাহাড় হচ্ছিল রাজপিপলা। পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু, রাজপিপলা কোন পাহাড়ের অংশ? রাজপিপলা, মহাদেব এবং মহাকাল, এগুলা কোন কোন পর্বতের অংশ? সাতপুরা পাহাড়ের অংশ। সাতপুরায় কোন হিল টাউন অবস্থিত? পাঁচমানি। কোন স্টেটে অবস্থিত? সাতপুরাও একটা স্তূপ পর্বত, বিন্ধ্যাচলও একটা স্তূপ পর্বত। এদের মাঝখান দিয়ে কোনটা প্রবাহিত হয়? কোন নদী? নর্মদা। এইবার মহাদেব সম্পর্কে, মহাকাল সম্পর্কে একটা কথা বলি। এই মহাকাল পর্বত কোনো কোনো জায়গায় মৈকালও বলে, ঠিক আছে তো? এই মহাকাল পর্বত বিন্ধ্যাচল এবং সাতপুরাকে কানেক্ট করছে। তাহলে মহাকাল পর্বত কোন দুইটা পর্বতমালাকে কানেক্ট করছে? বিন্ধ্যাচল এবং সাতপুরাকে কানেক্ট করছে। এই মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অমরকণ্টক। অমরকণ্টক। এই অমরকণ্টক সম্পর্কে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা। এই অমরকণ্টক থেকে 3টা নদীর উৎপত্তি হচ্ছে, 3টা 3 দিকে প্রবাহিত হয়। অমরকণ্টক থেকে একটা বাঁ দিকে প্রবাহিত হয়, যার নাম কি? নর্মদা। নর্মদা, আমি পেনিনসুলার রিভারটা তোমাদেরকে পড়াইনি, এর পরের দিন পড়াইনি। নর্মদা। আর উপরে চলে গেল কি? সোন। ওপরে সোন। আর এই পাশে চলে গেল মহানদী। আর কোনো কোনো জায়গায় জহিলা নদীও পাবা, জহিলা নদীও প্রবাহিত হয় 3 দিকে। হ্যাঁ, তা কি বললাম? 3টা নদী। 3টা নদী কি বললাম? নর্মদা, সোন আর মহানদী। যেহেতু অমরকণ্টক থেকে 3টা নদীর উৎপত্তি আর 3 দিকে প্রবাহিত হয়, তাই এই 3টা নদীর ড্রেনেজ সিস্টেমকে বলা হয় রেডিয়াল ড্রেনেজ সিস্টেম। কি বললাম? রেডিয়াল ড্রেনেজ সিস্টেম। কিন্তু গঙ্গা নদী ওদের কি ধরনের ড্রেনেজ সিস্টেম পাওয়া যায় বলতো? ডেনড্রিয়াটিক। বোঝা গেল তো? তাহলে এটা এটা ডেনড্রিয়াটিক বোঝো তো? এই যে ওই নদী এখান থেকে আইসে একটা পড়লো, এখান থেকে পড়লো, এরকম এরকম, এটা কি ডেনড্রিয়াট? হ্যাঁ। আর এইটা কিরকম? এটা 3টা 3 দিকে চলে গেল, এটাকে কি কি ধরনের ড্রেনেজ সিস্টেম? রেডিয়াল। পরীক্ষায় প্রশ্ন আসবে নিম্নলিখিত নদীগুলোর মধ্যে কোনটার রেডিয়াল ড্রেনেজ সিস্টেম দেখা যায়? নর্মদা, নর্মদা, সোন আর মহানদী। এছাড়াও আরেকটা নদী মনে রাখবা, জহিলা নদী। মনে থাকবে তো? জহিলা নদী। এটা এক একটা বইয়ে দেওয়া হবে। তাহলে সাতপুরা বিন্ধ্যাচল সম্পর্কে বুঝলা তো? সাতপুরাটা একটা শৈল শহর বলছি, কি নাম বলছি? পাঁচমানি। কোথায় কোথায় অবস্থিত? সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ? সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। এই সাতপুরা এবং বিন্ধ্যাচলকে যোগ দিছে, কানেক্ট করছে কে? মহাকাল। মহাকালের সর্বোচ্চ শৃঙ্গ? মহাকাল পর্বতের 3টা শৃঙ্গ কি 3টা পর্বত কি কি মনে রাখতে বলছি? কি কি? রাজপিপলা, মহাকাল আর একটা মহাদেব। মনে থাকবে তো? তাহলে আরাবল্লী শেষ, বিন্ধ্যাচল শেষ, সাতপুরা শেষ, আর ওদের কানেক্ট শেষ। এরপরে কি বলবো? এরপরে কি বলো? এরপরে যে পর্বতমালা পর্বত সেটা হচ্ছে কি? পশ্চিম ঘাট। এই পশ্চিম ঘাটকে, পশ্চিম ঘাটের আরেক নাম তোমরা বলো সহ্যাদ্রি বা সহ্যাদ্রি, তাই না? পশ্চিম ঘাটের আরেক নাম কি? ওয়েস্টার্ন ঘাট, সহ্যাদ্রি বা সহ্যাদ্রি। এর বিস্তারটা আগে বুঝে নাও। তাপ্তি নদী পড়ার পরে গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত পশ্চিম ঘাট। আবার বলি, পশ্চিম ঘাট কোথা থেকে শুরু হবে? গুজরাট। আমি কিন্তু ম্যাপও ক্লিয়ার করে দিতেছি তোমাদের। গুজরাটের নিচে কি? মহারাষ্ট্র, তার নিচে গোয়া, তার নিচে কর্ণাটক, তারপরে কেরালা, এই পাশে তামিলনাড়ু। তাহলে পশ্চিম ঘাট কোন কোন জায়গায় আছে? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু। বোঝা গেল তো? এই পশ্চিম ঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি বলো দেখি? কেরালায় অবস্থিত আনাইমালাই পর্বতের আনাইমুদি শৃঙ্গ। আনাইমালাই পর্বতের শৃঙ্গের নাম কি? আনাইমুদি। আনাইমালাই পর্বতের আনাইমুদি। আনাইমালাই কোন স্টেটে অবস্থিত? কেরালা। এই আনাইমুদি কথাটার অর্থ হাতির মাথা। আনাইমুদি কথার অর্থ কি? হাতির মাথা।
কোথায় অবস্থিত এটা? এই আনাই নদী ইয়েটাও মনে রাখবা, 2695 মিটার, 2695 মিটার মনে থাকবে। তাহলে পশ্চিম ঘাটের আরেক নাম কি বললাম? সহ্যাদ্রি। পশ্চিম ঘাট কোন কোন স্টেটে অবস্থিত? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কোন স্টেট, কোন পর্বতমালার? আনাইমুদি। আনাইমুদি কথার অর্থ? আনাইমুদির উচ্চতা 2695 মিটার। এই এই পশ্চিমঘাট পর্বতে সর্বাধিক বৃষ্টিপাত হওয়ায় এইখানে রিচ বায়োডাইভার্সিটি দেখতে পাওয়া যায়। রিচ বায়োডাইভার্সিটি দেখা মানে সব থেকে বেশি বৃষ্টিপাত হলে বনস্পতির পরিমাণ কোথায় বেশি হবে? পশ্চিম ঘাটে পাওয়া যাবে। ম্যাক্সিমাম স্পেসিস কোথায় পাওয়া যাবে? জীব বৈচিত্র্য, সর্বাধিক জীব বৈচিত্র্য কোথায় দেখতে পাওয়া যাবে? পশ্চিম ঘাটে। বোঝা গেল তো? অনেক ধরনের প্রাণীর মধ্যে বিভিন্নতা কোথায় পাওয়া যাবে? পশ্চিম ঘাট। এই পশ্চিম ঘাটের মধ্যে প্রত্যেকটা স্টেটে কিছু কিছু পাহাড় এবং পাস তোমাদেরকে মুখস্থ করতে হবে। গুজরাট, মহারাষ্ট্র, আমরা মহারাষ্ট্র দিয়ে শুরু করবো। সবার প্রথমে যেই পর্বতটা মনে রাখবা, মহারাষ্ট্র সম্পর্কে বলি, হ্যাঁ পরপর বলে দিব, হ্যাঁ। মহারাষ্ট্র, মহারাষ্ট্র প্রথম পর্বত যেটা মনে রাখবা সেটা হচ্ছিল সাতমালা, সাতমালা পাহাড়, সাতমালা পাহাড়, বুঝলে তো? এরপরে একটা পাস অবস্থিত যার নাম থলঘাট পাস, থলঘাট পাস। এটা যুক্ত করছে কি? থলঘাট পাস এটা যুক্ত করছে কাকে? নাসিক এবং মুম্বাইকে। প্রথমে কি বললাম? সাতমালা, তারপরে কি? থলঘাট, তারপরে আরেকটা পাহাড় আছে হরিশ্চন্দ্র পাহাড়, হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র পাহাড়। এই হরিশ্চন্দ্র পাহাড়ে আরেকটা একই সেম পয়েন্ট থেকে না, আরেকটা পাহাড় আছে যার নাম কলসুবাই, কলসুবাই। এই কলসুবাই, কলসুবাইয়ের যে শৃঙ্গ, কলসুবাই শৃঙ্গ, এটা মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কলসুবাই। মনে থাকবে তো? তাহলে কি কি বললাম? সবার প্রথমে সাতমালা পাহাড়, আমার বানানে যাবে না, দেখো মাল লিখে রাখছিলাম সাতমালা, মুখ দিয়ে বলতে বলতে। আচ্ছা যাই হোক, বানানে যাবে না, এইদিকে দেখো। বানান যাবে না, যেটা বুঝাইতেছি সেটা বোঝো, বানান দিয়ে কোনোদিনও ইয়ে হয়নি, ভালো করে বোঝো। তারপর সবার প্রথমে কি বললাম? সাতমালা পাহাড়, তারপর একটা পাস, কি পাস? থলঘাট পাস। এটা কাকে আগে যুক্ত করছে? নাসিক, মুম্বাই। তারপরে হরিশ্চন্দ্র পাহাড়, আর একটা কি? কলসুবাই, সেম পয়েন্ট থেকে না কিন্তু, কলসুবাই পাশেই। আর কলসুবাইয়ের সর্বোচ্চ শৃঙ্গ যেটা কলসুবাই শৃঙ্গ, সেটা কোথাকার সর্বোচ্চ শৃঙ্গ? মহারাষ্ট্র। হয়ে গেল তো? এরপরে আরেকটা পাস মনে রাখবা, ভোরঘাট, ভোরঘাট। এই ভোরঘাট কাকে আগে যুক্ত করছে? পুনে, মুম্বাই। থলঘাট, নাসিক, মুম্বাই, ভোরঘাট, পুনে, মুম্বাই। হলো তো? ভোরঘাটের পরে আরেকটা পাহাড় মনে রাখবা, পলঘাট না, পলঘাট অনেক নিচে, পালঘাট, এটা অনেক নিচে। হ্যাঁ, ভোরঘাট হচ্ছিল কি? পুনে, মুম্বাই। তারপর মনে রাখবা মহাবালেশ্বর, মহাবালেশ্বর। এনা, তার মানে এইটুকু যা বললাম মহারাষ্ট্রে, মনে থাকবে তো? পরীক্ষা এখান থেকে তোমাকে টাফ কোশ্চেন জিজ্ঞাসা করবে না, কিন্তু এই পাহাড়গুলোর নাম জিজ্ঞাসা। মহাবালেশ্বর কোথায় অবস্থিত? তোমরা বলবো মহারাষ্ট্র। হ্যাঁ, যদি বলে যে সাতমালা পাহাড় কোথায় অবস্থিত? কোন পর্বতমালায়? কোন পর্বতমালা? পশ্চিম ঘাট পড়তেছি না? পশ্চিম ঘাটে অবস্থিত। থলঘাট কোথায়? কোন পর্বতমালা? পশ্চিম ঘাট। মনে থাকবে তো? পশ্চিম ঘাটের আরেকটা শৃঙ্গের নাম কি? সহ্যাদ্রি। আর যদি বলে পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? কোন স্টেট? কেরালা। মনে থাকবে তো? তাহলে আমাকে পরপর পাহাড়গুলো বলো তো। সাতমালা, তারপরে সাতমালার পরে কি? পাহাড় বলবো না, তারপরে একটা মনে রাখতে হবে তো। সাতমালার পরে থলঘাট, যুক্ত করছে কাকে? নাসিক, মুম্বাই। থলঘাটের পরে হরিশ্চন্দ্র এবং কলসুবাই, মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কলসুবাই। কলসুবাইয়ের পরে একটা পাস, কি? ভোরঘাট। কোন কোন জায়গা? পুনে, মুম্বাই। ভোরঘাটের পরে
মহাবালেশ্বর। মহারাষ্ট্র শেষ। এবার মহারাষ্ট্র পরে গোয়া, গোয়াকে ছেড়ে দাও। গোয়ার পরে কি কোথায় যাব? কর্ণাটক। আচ্ছা, কর্ণাটকের যে পাহাড়টা প্রথম, কর্ণাটকে মনে রাখবা বাবা বুদান পাহাড়। বাবা বুদান, হ্যাঁ, এই বাবা বুদানটা খুব ইম্পর্টেন্ট। এই বাবা বুদান লৌহ আকরিকের জন্য খুব প্রসিদ্ধ। লৌহ আকরিকের জন্য প্রসিদ্ধ কোনটা? বাবা বুদান। ভারতে প্রথম কফি চাষ কোথায় শুরু হয়? বাবা বুদানে। তাহলে বাবা বুদান মনে থাকবে তো? এই বাবা বুদানটা মনে রাখবা। কর্ণাটকের পাহাড়ের নাম কি? প্রথম বাবা বুদান। বাবা বুদান পাহাড়ের শৃঙ্গের নাম কি? কুদ্রেমুখ। মনে আছে কুদ্রেমুখ? হ্যাঁ, কুদ্রেমুখ কি বলো দেখি? কুদ্রেমুখ মনে আছে যে ওই আন্টি আন্টি উত্তর মুখে পড়ে চিল্লাইলো, হ্যাঁ, কুদ্রেমুখ। বোঝা গেল তো? আন্টি পুলিশ বুলা লেগি। বাবা বুদান পাহাড়, বাবা বুদান পাহাড়ের শৃঙ্গের নাম কি? কুদ্রেমুখ। এখান থেকে আর কিছু নাই। এছাড়াও আরেকটা পাহাড় আছে কর্ণাটকে, যার নাম ব্রহ্মগিরি পাহাড়। ব্রহ্মগিরি পাহাড়। ব্রহ্মগিরি পাহাড় আমি এখনো পড়াইনি, আমি নদীতে আবার পড়াবো। এই ব্রহ্মগিরি পাহাড় থেকে কাবেরী নদীর উৎপত্তি। কোন নদীর উৎপত্তি? কাবেরী নদীর উৎপত্তি। বুঝে গেল? তাহলে আবার আরেকবার প্রথম থেকে বলি। কর্ণাটকের প্রথম পাহাড়টার নাম কি? পশ্চিম ঘাটের বাবা বুদান। কিসের জন্য বিখ্যাত? লৌহ আকরিক। প্রথম কফি চাষ বাবা বুদানের উচ্চতম শৃঙ্গের নাম কি? কুদ্রেমুখ। বুঝা গেল তো? ওই নামে একটা স্যাংচুয়ারি আছে, কুদ্রেমুখ। আর একটা পাহাড়ের নাম কি বললাম? ব্রহ্মগিরি। ব্রহ্মগিরির থেকে কোন নদীর উৎপত্তি? কাবেরী নদীর উৎপত্তি। হয়ে গেল? এবার কর্ণাটকও শেষ। কর্ণাটকের পরে কি বললাম? কেরালা। কেরালা, কেরালা সম্পর্কে তো আমি আগেই বলে দিছি। কেরালাতে পর্বতের নাম কি? আনাইমালাই পর্বত। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আচ্ছা, আমি না কেরালাটা আগে বলবো না, হ্যাঁ, নাহলে গন্ডগোল হবে। আচ্ছা, আবার একবার দেখো তো। মহারাষ্ট্রের সবার প্রথম পাহাড়ের নাম কি বলছিলাম? সাতমালা। তারপরে কি? ফলঘাট। তারপরে হরিশ্চন্দ্র। আর কি বলছিলাম হরিশ্চন্দ্রের সাথে? হরিশ্চন্দ্রের সাথে কি? কলসুবাই। তারপরে কি? ভোরঘাট। ভোরঘাটের পরে কি? মহাবালেশ্বর। এটা মহারাষ্ট্র বলে ফেলেছিলাম। তারপরে কিসে আসছিলাম? কর্ণাটক। কর্ণাটকের কি? বাবা বুদান। বাবা বুদানের পরে কি? বাবা বুদানের উচ্চতম শৃঙ্গ কুদ্রেমুখ। বাবা বুদানের পরে কি? ব্রহ্মগিরি। এখানে শেষ করছিলাম। এবার নীলগিরি বুঝবো। হ্যাঁ, নীলগিরি। নীলগিরি, এই নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলতো? দোদাবেত্তা। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেত্তা। নীলগিরির বিস্তারটা বোঝো। নীলগিরির বিস্তার হচ্ছে হলো কেরালা, কর্ণাটক আর কি? তামিলনাড়ু। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, এই নীলগিরির বিস্তার এরকম। কেননা এই নীলগিরি পর্বত পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাটকে যুক্ত করছে। নীলগিরি কাকে যুক্ত করছে? পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাটকে যুক্ত করছে। এই নীলগিরিতে একটা শৈল শহর অবস্থিত, যার নাম উটি। কি বললাম? শৈল শহর। কি শৈল শহর অবস্থিত? উটি, যার নাম উটাকো মন্ডলম। উটি অবস্থিত শৈল শহর নীলগিরি। উটির আরেক নাম। বোঝা গেল তো? এই নীলগিরিতে প্রথম ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি হয়। তাহলে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোথায় তৈরি হয়? নীলগিরিতে। নীলগিরিতে উপজাতি সম্পর্কে বুঝি। নীলগিরিতে উপজাতি কি কি? টোডা নামক উপজাতি বাস করে। আরো কি কি? কুরুম্বাস, আর কি? পালিয়ান্স আর আদিয়ান্স। তাহলে টোডা নামক উপজাতি কোথায় পাওয়া যায়? পালিয়ান্স, আদিয়ান্স, কুরুম্বাস, নীলগিরিতে। আর কিছু নাই। তাহলে আবার আরেকবার বলো তো, মহারাষ্ট্র থেকে শুরু করো। এইগুলা বলো তো, কোন পর্বতমালা পড়তেছি আমরা? পশ্চিম ঘাট। সবার প্রথমটা, তারপরে তারপরে
তারপরে এটা কোন স্টেট বললা, তারপরে কোন স্টেট বলবা, শুরু করো। বাবা বুদানে কি কি ক্যারেক্টারিস্টিক্স বললাম, আর কি, তারপরে বাবা বুদানের পরে কি বললাম, তারপরে কোনটাতে বললাম, নীলগিরি। নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ, শৈল শহর, কোন কোন স্টেট, কাকে একে যুক্ত করছে, পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাটকে, নীলগিরি। আদিবাসীগুলোর নাম কি, টোডা, কুরুম্বাস, তারপরে আদিয়াস আর, মনে থাকবে তো? তাহলে এইবার আমরা ঢুকবো কেরালাতে। কেরালাতে তো আগেই বলে দিয়েছিলাম, কেরালার পর্বতের নাম কি, আনাইমালাই। এই আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এটা কেরালা। হ্যাঁ, আচ্ছা, আনাইমালাইয়ের পরে মনে রাখবা পালানি পাহাড়। পালানি পাহাড়, পাহাড় এর পরে একটা পাস আছে, এইটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার সর্বশেষ পাস, যার নাম কি, সেনকোট্টা পাস। সেনকোট্টা পাস, পরীক্ষায় প্রশ্ন আসবে সেনকোট্টা পাস কোন কোন জায়গাকে যুক্ত করছে, কেউ জানো? সেনকোট্টা পাস কাকে যুক্ত করছে, মাদুরাই আর তিরুবন্তপুরমকে। তিরুবন্তপুরম। আচ্ছা শোনো, একটা জায়গা আমি মিস করে গেছি। হ্যাঁ, এর আগে আনাইমালাইয়ের আগে একটা পাস আছে যার নাম পলঘাট পাস। কি বললাম, পলঘাট পাস। এই পলঘাট পাস কাকে যুক্ত করছে, পলঘাট কাকে, কেরালা এবং তামিলনাড়ুকে যুক্ত করছে। কেরালা এবং তামিলনাড়ুকে যুক্ত করছে। যদি বলে পশ্চিম ঘাটের সর্বশেষ পাসের নাম কি, সেনকোট্টা পাস। সেনকোট্টা পাস কোন কোন জায়গায় যুক্ত করছে, মাদুরাই এবং তিরুবন্তপুরম। এরপরে একটা পাহাড় আছে কার্ডামম পাহাড়। কার্ডামম নিচের দিকে কিন্তু পরে, কেরালার পরে কিন্তু তামিলনাড়ু, এদিকে কিন্তু তামিলনাড়ুতেই চলতেছে। কার্ডামম পাহাড়, এখানে কি চাষ করা হয়, কার্ডামম মানে কি, এলাচ, তেমন এলাচ চাষ করা হয়। এবং একদম নিচে আরেকটা পাহাড় আছে যার নাম আগস্ত মালাই পাহাড়। আগস্ত মালাই পাহাড়, আগস্ত মালাই। হ্যাঁ, তার মানে পশ্চিম ঘাট পর্বত এইখানেই শেষ। এবার কোন পর্বতমালা, পূর্বঘাট। পূর্বঘাট পর্বতমালা। এই পূর্বঘাট পর্বতমালার বিস্তার, পূর্বঘাট পর্বতমালা কোথায় কোথায় আছে বলতো, কি কি, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিল আর কি, কর্ণাটক। হ্যাঁ, পূর্বঘাট পর্বতমালা কই কই বিস্তৃত, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম জিন্দগদা। কি নাম বললাম, জিন্দাগদা, জিন্দগদা। আচ্ছা, এনসিইআরটিতে এখনো মহেন্দ্রগিরি দেওয়া, কিন্তু কোনোদিনও যদি অপশনে জিন্দগদা না থাকে তোমরা মহেন্দ্রগিরিই টিক করবা। কিন্তু মহেন্দ্রগিরি যদি না, মহেন্দ্রগিরি আর জিন্দগদা দুইটাই যদি একসাথে থাকে তাহলে তোমরা জিন্দগদাই টিক করবা। বোঝা গেল তো? তাহলে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, জিন্দগদা। শৃঙ্গের নাম কি, জিন্দগদা। এর উচ্চতা কত, 1690 মিটার। 1690 মিটার। এবার পাহাড় সম্পর্কে শোনো। ওড়িশাতে পাহাড় কি কি, ওড়িশার প্রথম পাহাড়টা মনে রাখবা গণজাত, গণজাত পাহাড়। তারপরেরটা মনে রাখবা মলয়গিরি। কি বললাম, মলয়গিরি। পরীক্ষায় প্রশ্ন আসবে গণজাত পাহাড় কোথায় অবস্থিত, বলবা ওড়িশা। কোন পর্বতমালার অংশ, পূর্বঘাট। মলয়গিরির পরে মনে রাখবা টিকারপাড়া। টিকারপাড়া, টিকারপাড়া। এই টিকারপাড়ার পরে মহানদী বঙ্গোপসাগরে পতিত হয়। টিকারপাড়ার পরে মহানদী বঙ্গোপসাগরে পতিত হয়। মহানদীর পরে নয়াগড়। তারপরের পাহাড়টার নাম কি, মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি, বাস, ওড়িশা শেষ।
তাহলে ওড়িশার পাহাড়গুলো সবার প্রথম কি বললাম? গণজাত পাহাড়। তারপরেরটা, তারপরে টিকারপাড়া, তারপরে কোন নদী? মহানদী। তারপরে এটা কিন্তু মহানদী, হ্যাঁ আমি লিখে দিই মহানদী। তারপরে তারপরে আবার বলো, মহেন্দ্রগিরি কোন স্টেটে, কোন পর্বতমালার অংশ? তাহলে সবার প্রথমে কি? গণজাত পাহাড়, মলয়গিরি, টিকারপাড়া, মহানদী, নয়াগড়, মহেন্দ্রগিরি। মনে থাকবে তো? ওড়িশা শেষ হলো। এবার ওড়িশার পরে কোন স্টেটে যাব? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশও দেখাই। অন্ধ্রপ্রদেশ প্রথম পাহাড়টা মনে রাখবা, অন্ধ্রপ্রদেশের প্রথম পাহাড় অ্যালয় কোন্ডা বা অলয় কোন্ডা। হ্যাঁ, অলয় কোন্ডা। এর পরেই চলে আসবে গোদাবরী, গোদাবরী। তারপরে চলে আসবে কে বলতো? কৃষ্ণা, কৃষ্ণা। তার মানে এটা কি হয়ে গেল? কেজি বেসিন। কেজি বেসিন কিসের জন্য প্রসিদ্ধ? পেট্রোলিয়ামের জন্য প্রসিদ্ধ। তাহলে সবার প্রথম পাহাড় কি? অলয়কোন্ডা, তারপরে গোদাবরী নদী, কৃষ্ণা নদী, তারপরে এইটাই হচ্ছিল নাল্লামালাই, নাল্লামালাই, তারপরে বেলুকোন্ডা, বেলুকোন্ডা, তারপরে পালকোন্ডা, তারপরে নাগারি। এখানে ওইভাবে যাবো না, আমি অন্ধ্রপ্রদেশটা বুঝি। তার মানে এটা পুরোটা কোথাকার পাহাড় বললাম? অন্ধ্রপ্রদেশ। তামিলনাড়ু মিক্স হয়ে গেছে, কিন্তু জায়গা ছিল না। তার মানে সবার প্রথম কি বললাম? অলয়কোন্ডা। তারপর দুইটা নদী মনে রাখবা, কি কি? গোদাবরী, কৃষ্ণা। এইটা করাতে কি হবে? গোদাবরী কৃষ্ণা কোন স্টেট ওইটাও মুখস্থ হয়ে যাবে তোমার। গোদাবরী, কৃষ্ণা, তারপরে কি? নাল্লামালাই, তারপরে কি? বেলুকোন্ডা, তারপরে পালকোন্ডা, তারপরে নাগারি। এত কোন্ডা কোন্ডা মনে করতে হবে। কোন্ডা রেড্ডির কথা মনে পড়ে না? কোন্ডা রেড্ডি কই জানি ছিল? কোন্ডা রেড্ডি পুষ্পারাজ। হলো তো? আচ্ছা, একবার আবার পুরানোটা মনে করি দেখি তো। ওড়িশাতে পাহাড়গুলা কি কি বলছিলাম? ওড়িশারটা গণজাত পাহাড়, গণজাত পাহাড়ের পরে কি? মলয়গিরি। তারপরে কি বলতো? নদী, সরি টিকারপাড়া। টিকারপাড়ার পরে কি? মহানদী। মহানদীর পরে কি? মহেন্দ্রগিরি। তার মানে ওড়িশা কমপ্লিট। ওড়িশার পরে অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে কি? অলয়কোন্ডা, তারপরে কি? গোদাবরী, কৃষ্ণা মানে কেজি বেসিন, তারপরে কোনটা? নাল্লামালাই, বেলুকোন্ডা, পালকোন্ডা, নাগারি। অন্ধ্রপ্রদেশও শেষ। এবার তামিলনাড়ু, এবার তামিলনাড়ু। তামিল, তামিলনাড়ুতে কি কি আছে? তামিলনাড়ুতে পাহাড় কি? সেবরয়, সেবরয়। সেবরয়ের পরে কি? জাবড়ি। তারপরে কি? পঞ্চমালাই, পঞ্চমালাই। তারপরে নদী পড়বে হচ্ছিল কি? কাবেরী, কাবেরী। তারপরে একটা পাহাড় আছে সেরুমালাই। তাহলে কি বললাম? এইটুকু কোথাকার বললাম? তামিলনাড়ু। সেবরয়, জাবড়ি, পঞ্চমালাই, তারপরে একটা নদী পড়বে কাবেরী, তারপরে কি? সেরুমালাই। হয়ে গেল। আবার তাহলে প্রথম থেকে পূর্বঘাটের পাহাড় মুখস্থ হয়েছে নাকি দেখি একবার। হ্যাঁ, ব্রহ্মগিরির থেকে উৎপত্তি হয়েছে। ব্রহ্মগিরির থেকে উৎপত্তি, ওইটা তো ওই পাশে। আবার বলি তাহলে, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ জিন কথা বলবা, ওইটা এক্সেপশন। তোমাদেরকে আমি লেখাইছিলাম না 2016 সালে আবিষ্কার হয়েছিল জিন কথা। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ পূর্বঘাটকে কোনো কোনো সময় লেখা আছে মলয়াদ্রি। হ্যাঁ, পূর্বঘাটকে কোনো কোনো সময় কি বলে? মলয়াদ্রি। এই পূর্বঘাট পর্বতমালার বিস্তার বলো। ওড়িশা, তারপরে স্টেট অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক। হয়ে গেল। এবার ওড়িশার পাহাড় বলো সবার প্রথমে। গণজাত পাহাড়, তারপরে কি? গণজাতের পরে মলয়গিরি,
তারপরে টিকারপাড়া, তারপরে মহানদী, মহানদীর পরে মহেন্দ্রগিরি, ওড়িশা কমপ্লিট। এবার অন্ধ্রপ্রদেশে আসো। অন্ধ্রপ্রদেশে প্রথম, হ্যাঁ, অলয়কোন্ডা, অলয়কোন্ডা বলে, অলয়কোন্ডা। অলয়কোন্ডার পরে কি? গোদাবরী, কৃষ্ণা, তারপরে কি? নাল্লামালাই, বেলুকোন্ডা, পালকোন্ডা, তারপরে টিকারপাড়া তো উপরে, পালকোন্ডা, টিকারপাড়া তো মহানদী রেখে, ওটা তো বলছি। টিকারপাড়া বলিনি। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ আবার বলতো, অন্ধ্রপ্রদেশে কি? অলয়কোন্ডা, গোদাবরী, কৃষ্ণা, নাল্লামালাই, বেলুকোন্ডা, পালকোন্ডা, তারপরে নাগারি কমপ্লিট। এটা কি কমপ্লিট করলাম? তারপরে কোনটা? তামিলনাড়ু। তামিলনাড়ুর প্রথম পাহাড় শেবরয়, জাবড়ি, পঞ্চমালাই, নদী বলো, কাবেরী, তারপরে শেরুমালাই। শিরুমালাই বলে, চিনতে পারবো তো? আমি শেরু লেখাইছি পরীক্ষা আসতে, শিরু মনে থাকবে। এবার ওইদিকে যাও। পশ্চিমঘাট পর্বতমালার বিস্তার গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু। হলো তো? আচ্ছা, এবার মহারাষ্ট্র পাহাড় বলো, সাতমালা। তারপরে একটা পাস বলো, ছলঘাট। কোন কোন জায়গা? নাসিক, মুম্বাই। তারপরে হরিশ্চন্দ্র সঙ্গে আরেকটা বলছি, মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ। তারপরেরটা ভোরঘাট, কোন কোন জায়গা? পুনে, মুম্বাই। তারপরে পাহাড় মহাবালেশ্বর, মহারাষ্ট্র শেষ। এবার কোথায় যাব? কর্ণাটক। কর্ণাটকে কি কি পাহাড় বলছি? বাবা বুদান। বাবা বুদানের ক্যারেক্টারিস্টিক্স কি? লৌহাকুড়ির প্রথম কফি বাগান। বাবা বুদানের একটা সিংহের নাম বলো, কুদ্রেমু। তারপরে আরেকটা কি বলছি? ব্রহ্মগিরি। তাহলে ব্রহ্মগিরি কোথায় হলো? কোথায়? কর্ণাটক। কোন নদীর উৎপত্তি? কাবেরী। তাহলে মহারাষ্ট্রের পরে কর্ণাটক পরে বললাম। এবার কোথায় যাব? নীলগিরি বলছিলাম আমি, ওইটা বলার আগে নীলগিরি বলো। নীলগিরি কোন কোন জায়গায় বিস্তৃত? এদিক থেকে বলো, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, তিনটা জায়গাতেই আছে। এটা কোন কোন জায়গাকে যুক্ত করছে? পশ্চিমঘাট। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেত্তা। প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়? উটি কোন পাহাড়? কোন স্টেট? তামিলনাড়ু। হ্যাঁ, নীলগিরিতে উপজাতিগুলো কি কি? টোডা, কুরুম্বা, তারপরে কি? আরিয়ান্স, আরেকটা কি? পালিয়ান। তাহলে এটা কোন কোন জায়গায় বললাম? নীলগিরি। নীলগিরিতে আর কিছু করছি? এবার নীলগিরির পরে চলে যাব কোথায়? কেরালাতে। এবার কেরালাতে ঢোকার আগে পাসের কথা বলে যাও। একটা কি পাস বলছিলাম? কি ঘাট? পলঘাট। পলঘাট কি কি জায়গায় যুক্ত করছে? পলঘাট কি কি? তামিলনাড়ু এবং কি? কেরালা। পলঘাট হয়ে গেল। এবার কেরালা শুরু করো। কেরালার শুরুতে কি বলছি? আনাইমালাই, সর্বোচ্চ শৃঙ্গ কত? 2695। তারপরে আনাইমালাইয়ের পরে সেনকোট্টা পাস, সর্বশেষ পাস। এটা কোন কোন জায়গায়? মাদুরাই আর তিরুবনন্তপুরম। সেনকোট্টা পাসের পরে পালানি পাহাড়। কই পালানি? ভুলে গেছো? আনাইমালাইয়ের পরে পালানি পাহাড়, তারপরে কি? সেনকোট্টা। এবার সেনকোট্টাসের পরে কি? কার্ডামন, তারপরে অগস্ত্যমালা। দক্ষিণ ভারতের উপদ্বীপীয় ভারতের পর্বতমালা ক্লিয়ার? এখানে কোনো ডাউট নাই তো? উপদ্বীপীয় ভারতের পর্বতমালা কমপ্লিট করে দিলাম। বাকি থাকলো খালি আমাদের মেইন প্ল্যাটু। মেইন প্ল্যাটুটা আমি নেক্সট দিন বা তারপরের দিন বোঝাবো, কেননা তোমাদের আবার পেনিনসুলার রিভারটা বাকি আছে। হিমালয়ান রিভার সিস্টেম কমপ্লিট। ওখানে কোনো সমস্যা? রাজীব, আজকে উপদ্বীপীয় ভারতের মালভূমি পড়াইলাম, বুঝতে পারছো তো? তাহলে উপদ্বীপীয় পর্বতমালা আজকে